স্যার, ক্লাসের মধ্যে মনে হয় কুকুরের বাচ্চা ঢুকে পড়েছে। না রে, কুকুরের বাচ্চা ঢোকেনি, এটা আমার মোবাইলের রিংটোন। এই ডেইলি ক্লাস করার সময়ই আমার ফোন আসে, এটা আমার একদমই ভালো লাগে না। দেখি আজ আবার কে ফোন করলো। হ্যালো হ্যালো, ইয়া ইয়া, আউ আ, আউ আউ, ইয়াও ইয়াও, আউ আউ, আউ ইয়াও, ই আউ, এ এ এ এ এ, উ উ উ উ, ইয়াও ইয়াও, ই আউ এ, আউ উ, এ ও এ ও, এও 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 এও, ই আউ, এও এও এও, ইয়াও ইয়াও, এ ও, আউ আউ আউ, ইয়াও ইয়াও, ই ও ইয়া, ই ও ই ও, ইয়াও আ আউ, উই আউ আউ, আউ আউ আউ, আউ আউ, ইয়াও, আউ আউ আউ, আউ আউ আউ, আউ আউ। স্যার, আপনি আউ আউ করে কি বললেন? আরে ওটা আউ আউ না রে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল, ওনার সাথেই কথা বললাম। স্যার, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী কি বলল আপনাকে? কি বলল শোন তাহলে। উনি বলল ওনাদের দেশে সামনের মাসে ইলেকশন আছে, মানে ভোট আছে, কিন্তু সমস্যা হলো ভোটে দাঁড়ানোর জন্য একজন ক্যান্ডিডেটের শর্ট পড়ে গেছে। তাই উনি আমাকে বলল ভালো দেখে একটা ক্যান্ডিডেট পাঠিয়ে দিতে ওনাদের দেশে ভোটে দাঁড়ানোর জন্য। স্যার, আমাকে পাঠিয়ে দিন, আমি ভোটে দাঁড়াতে কম্বোডিয়ায় যাব। হ্যাঁ স্যার, ফেলু ভাইকেই পাঠান কম্বোডিয়ায় ভোটে দাঁড়ানোর জন্য। স্যার, আমিও ওইটাই বলছি বটে, ফেলু ভাই তোকেই কম্বোডিয়ায় পাঠান দেন ভোটে দাঁড়ানোর জন্য। শোন, শুধু ভোটে দাঁড়ালেই তো হবে না, ওখানে গিয়ে তোকে জিততে হবে, নইলে আমার মান সম্মান একদম থাকবে না। ফেলু, তুই কম্বোডিয়ায় গিয়ে ভোটে দাঁড়িয়ে জিততে পারবি তো? স্যার, জিতবো মানে সবার থেকে বেশি ভোটে জিতবো, আপনার ওই পাঞ্জাবির দিব্যি দিয়ে বলছি। সত্যি বলছিস তো? সত্যি মানে আপনি শুধু ওই আমার সাথে ওই ঘেট্টু, কাল্লু, পেচি আর লেবুকে পাঠিয়ে দেবেন বাড়ি বাড়ি ভোট চাওয়ার জন্য, তাহলেই হবে।